আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হিন্দু মেয়েদের এত অভাব, ওদেরকে ভরে দিয়েছে, ভালো কাজ করছে, আমি খুশি হয়েছি। এত ছোটো লোক হইবে কেন, জীবনে খেয়ে থাকে না, না খাই নাই। যে গণ ইফতারে ডাকসুর আয়োজনে, নারীদের নেতৃত্বের আয়োজনে তারা সেখানে গিয়েছে, গেলে তাদেরকে গরুর গোশ খাইতে দিছে, ভালো কাজ করেছে। ফাজলামি করো না। ডাকসুর কর্মকাণ্ড এরকম বিতর্কিত এবং হিন্দুদের জন্য তারা কোনো পজিটিভ কোনো কিছু কোনো সময় করছে নাকি? তুমি গেছো কেন? খুব ক্ষুধা লাগে, এত পেটের ক্ষুধা নিয়ে বাঁচো কেমনে? মানে আতুত কইলে দৌড় মারার অভ্যাসটা যায় নাই এখনও মনে হয়। এগুলো তো খারাপ লোক। চিন্তা করো, গণ ইফতারে তোমাদেরকে দাওয়াত দিয়েছে, রেজিস্ট্রেশন করে নাকি সেখানে যেতে হয়েছে। তো অবশ্যই সেখানে তোমাদের নামগুলো ছিল, শ্রী অমুক কুমারী তমুক কুমারী ছিল না? ছিল তো। যখন অমুক কুমারী তমুক কুমারী ছিল, আর ডাকসু সবসময় নিজেকে, ডাকসুর মেয়েরা, ছাত্রী সংস্থার মেয়েরা নিজেদেরকে সবসময় মেধাবী মনে করে, তাদের মেধার জোড়নে কোনো দেখি না তো যে জামাত শিবিরের ব্যতীত অন্য কোনো দল গোষ্ঠী মতের উপরে হামলা হইলে তারা কোনো দিন প্রতিবাদ করতে গেছো। নিঘা কুকুর জাত, মানে রাগ মিজাজটা খারাপ হয়ে গেছে যে গেছো কেন? তোমাদের জন্য আলাদা করে 10টা বা 20টা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে বিরিয়ানির কারখানা বলে, বিরিয়ানির কারখানা এগুলো। রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিরিয়ানি পাওয়া যায়। নীলক্ষেতের ও যে আপনার আশেপাশে নীলক্ষেতে তো আছেই, পাশাপাশি পুরান ঢাকা ইজ ফেমাস ফর বিরিয়ানি, বিরিয়ানির জন্য বিখ্যাত। পুরান ঢাকায় থাকছি দীর্ঘ 10 বছর, বলা যেতে পারে বিরিয়ানির আতুর ঘর সেটা। বিরিয়ানির জন্মই মনে হয় ওখান থেকে। তো ওখান থেকে ছাগলের, যেমন হাজি বিরিয়ানি, বিফের, গরুর গোশের বিরিয়ানি বিক্রি করে না। হানিফ বিরিয়ানি, এরা গরুর গোশের বিরিয়ানি বিক্রি করে না। এদের কাছ থেকে নিয়ে আসতো, নাজিরা বাজারের ওখান থেকে নিয়ে আসছে, নিয়ে আসি নাই। তো তুমি গেছো হিন্দু হয়ে ইফতার পার্টিতে, প্রথম কথা হলো হিন্দু হয়ে ইফতার পার্টিতে গেছো, ভালো গেছো। আর 2 নম্বর কথা হলো, তো তুমি ইফতার পার্টিতে গিয়েছো যখন, তোমাকে তো খতনা দিয়ে দেয়নি, এটা তোমার কপাল ভালো, বা তোমাদের কপাল ভালো, মানে নিখে গোজাত। এবার দেখো, এটা নিয়ে এত ঝামেলা করার দরকার নেই। তোমাদের একটা পূজার অনুষ্ঠানের আয়োজন করে এই যারা তোমাদেরকে দাওয়াত দিয়েছিল এদেরকে ডাকো, এদেরকে ডেকে এদেরকে একটু শুকুরের মাংস খাওয়াই দাও, সদে সদ হয়ে যাবে। ন্যারেটিভ এই যে গরুর গোশ দিয়েছে, গরুর গোশের তেয়ারি দিয়েছে, এতে আত্মনাদ না করে একটা কাজ করো। আমি সারা জীবন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মহল এভাবে করে সুযোগ সুবিধা নিয়ে যায়, আর একটা মহল শুধু নাকে কান্দে, ফ্যান কান্দে। এই নাকে কান্দার ফ্যান কান্দার নাম মেধা না। আমার কথা হলো ন্যারেটিভ দিয়ে ন্যারেটিভটা ধ্বংস করতে হবে। তোমরা সেটা না করে তোমরা আমাদের গরুর মাংস খাইতে দিছে, তেহারি দিছে, তা বলছো গেছো কেন? খাইছো, খাওয়া হয়ে গেলে তো গেছে। পরে এবার ওদেরকে দাওয়াত দাও, ওদেরকে ওই সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, মাঘী পূর্ণিমা, যে বিভিন্ন দোলযাত্রা, যে বিভিন্ন অনুষ্ঠান আছে, যে পূজা আছে, ওইসব পূজায় দাওয়াত দাও, দিয়ে এটা আস্থা শুক্র জবাই করে ওদেরকে খাওয়াই দাও। তে খাই কি না? খাইব বলে আমার মনে হয় না। মেজাজটা খারাপ করে গেছে ইফতার পার্টিতে, আবার দিছে তোমাদের 50 জনের জন্য আয়োজন করতে পারি নাই, বা তোমরা 10 জন 20 জন 30 জন যারা গিয়েছো, আবার ছাত্রী সংস্থার এক ছাত্রী বলে আমরা সারা বছর খাইতে না। হাই রে ছোটো লোক, গরুর গোশ খাওয়া নাকি সারা বছর খাইতে পারে না। মানে এই কথা শুনলেও তো মেজাজ গরম হয়ে যায়। যে 1 প্যাকেট গরুর গোশের তেয়ারির দাম সর্বোচ্চ 100-150 টাকা, তো ওই নাকি খাইতে পারে না। এত অভাবে এসব ভিক্ষুকের দল কই থেকে আসছে এরা? আমি তো এটাই বুঝি না। হ্যাঁ, এইসব ভিক্ষুকের, মানে আমরাও তো পড়ছি খাওয়া নিয়ে। আমার জীবদ্দশায় আমি কোনোদিন ওই লাইন ধরে খাওয়ার পক্ষপাতী ছিলাম না। দিলে দাও, না দিলে না দাও, লাইন ধরে খাওয়ার কোনো পক্ষপাতী বা পক্ষে আমি কোনোদিন ছিলাম না, এখনও নেই। তাই হিন্দুর যারা মেয়েরা এই ডাকসুর ইফতার পার্টিতে গেছো, তোমাদের তো ভাগ্যিস ভালো, তাও গরুর গোশত দিয়েছে, কুত্তার গোশ দেয়নি, এটা তো তোমাদের কপাল ভালো। এখন এই ন্যারেটিভকে যদি ওদেরকে একটু সাইজ করতে চাও, তাহলে একটা কাজ করো, একটা ওই অনুষ্ঠান করো,
করে এই ছাত্রী সংস্থা যারা তোমাদেরকে আয়োজনে ছিল এদের সবাইকে দাওয়াত দিয়ে একটু শুকুরের গোশ খাওয়াই দাও, তাহলে দেখবা 16 কলা কীভাবে পূর্ণ হবে, কীভাবে ভুলে দেওয়ার ওই সেন্স তাদের থেকে চলে যাবে। একটু সচেতন হও, শুধু ফ্যান কান্দিয়া তুমি তোমার অস্তিত্ব টিকায় রেখে পৃথিবীতে বাঁচতে পারবে না, এইটুকু একটু বোঝার চেষ্টা করো। মানে নইলে তো তোমাদেরকে এভাবে এখন গরু দিছে, পরে কুত্তা দিব, এরপরে একটু ঝাঁটা নিয়ে তোমাদেরকে তাড়াইব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।